জান্নাত 5 ওয়াক্ত নামাজে আছে, জুমায় নাই। বুঝাইতে পারছি? জান্নাত 5 ওয়াক্ত সালাতে আছে, শুধু জুমাতে নাই। শুধু জুমাতে নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দিনী ভাইয়েরা, কিচ্ছু যায় আসে না, ওয়াল্লাহি কিচ্ছু যায় আসে না। এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে না, যে গুনাহগুলো আছে এগুলোর মাফ করতে পারবেন না। এই পৃথিবী, এটা পৃথিবী, এখানে আল্লাহকে সন্তুষ্ট করার জায়গা, আল্লাহ থেকে মাপ নেওয়ার জায়গায় এটা, আল্লাহকে রাজি খুশি করার জায়গায় এটা। মরে গেলে আপনি নেকিও করতে পারবেন না, আর যত মানুষ সিনেমা দেখে তাদের ডিশের থ্রুতে, এখন বলবে যে হুজুর ইসলামিক টিভি চ্যানেলও তো আছে, কয়টারে আছে কসাই? এখানে একজন লোক দাঁড়ান তো, বাংলাদেশে 5টা ইসলামিক চ্যানেল নাম বলবে। তো ডিশও নগরে গুলো আমার এই যুক্তি দেয়। কালকে এই যে আমাদের মোকাররম বিন মোহসেন মাদানী হাফেজাহুল্লাহর কাছে এক ছেলে এসে প্রশ্ন করতেছে, হুজুর ওই যে মানে ভাই বোনের যে জমিটা, হ্যাঁ, বোন যদি খুশি হয়ে ভাইকে দিয়ে দেয় তাহলেও কি নেওয়া যাবে না? শেখ ওকে বোঝানোর বহু চেষ্টা করতেছে, সুন্দর করে বোঝে না। পরে আমি বললাম যে শোনো, এদেশের বোনেরা খালি বাপ থেকে জমি পায় না, জামাই মরে গেল বউ কি জমির মালিক হয় কিনা? আমি বলি তোমাদের টাঙ্গাইলে গত 50 বছরে একটা মহিলা দেখাও জামাই মরার পরে যে সম্পত্তি জামাই থেকে পেয়েছে ওখান থেকে বাইরে দিয়ে গেছে, খুশি মানি? একজন দেখাও? কয় নাই। তোমার বাপেরটাও খুশি মানি সে দেয় না। তোমরা এরকম একটা রীতি রেওয়াজ বানায় রাখছো, ও মহিলা ভয়ে দেয়, পরে তুমি ওকে দাওয়াত দিবা না, খোঁজ খবর নিবা না। এটাকে বলো তত্ত্ব তালাশ। আমরা কি বলি এটাকে আমাদের ভাষায়? শুদ্ধ ভাষা কি কই আমি জানি না, আমাদের এলাকায় আমরা কি কই? তত্ত্ব তালাশ কই আমরা। ও বোন জানে যে তত্ত্ব তালাশ করতো না, আর ভাই ওকে হিতে কিত্তু ইয়ে না, হিতে দিয়ে হিতে যাইতে গেছে কেন? অথচ অর্ধেক নিয়ে গেছে, কটুক নিয়ে গেছে, বাকি অর্ধেক কিন্তু আল্লাহ তাআলা ভাইকে দিয়ে দিছে বোনের সবসময় যত্ন নেওয়ার জন্য, রাইট? ও হ্যাঁ, ভালো কথা। আমি ওদিন আমার আব্বাই কইল, ও বেটা কি অংশ অংশ নিলে ধ্বংস হয়েছে। অংশ নিলে নাকি ধ্বংস হয়ে যায়? তো তাহলে তো সব পুরুষ ধ্বংস, সব বাপের অংশ রয়েছে সবাই। পুরুষরা কি বাপের অংশ নেয় না, মায়ের অংশ নেয় না? তাহলে বুঝছি এই জন্য মনে হয় এত এই বাংলাদেশে যত অধঃপতন মনে এই জন্যই, সব বাপের জমি খায় এই জন্য। আরে না, আল্লাহ মাফ করুক আমাদেরকে। শুনুন তাহলে আজকে নিজ নিজ করবেন যে দিনে 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি আমি মুসলিম থাকি কি না। ধরেন আমি 1 ওয়াক্তও পড়ি না, শুক্রবারে তাও মাঝে মধ্যে মিস যায় আমার, বাসে বসে আছি, টেম্পুতে বসে আছি, ইয়া আল্লাহ, ঢাকা শহর গেলে বোঝা যায় মানুষ আমরা কত নিচে নামছি। জুমার নামাজ কিছু মানুষ পড়তে পড়তে রাস্তা পর্যন্ত মুসল্লা বিছায় না, তখনও বাস টেম্পু দাঁড়ায় আছে সিরিয়ালে যাবে, কেউ নামাজ পড়ে না। ড্রাইভাররা কেউ কেউ তো পড়ে, যে পড়ে তাকে তো আর বাসে না, কিন্তু তখনও তো জ্যাম, কারো হাতে বাইক, কারো হাতে সিএনজি, কারো হাতে বাস। এই দেশ 90% মুসলমান দেশ হলে সব কি হিন্দু? ওখানে তো 100 জন ড্রাইভারের মধ্যে 90 জন মুসলমান আছে না? তো নাইলে এই দেশ 90% মুসলমান দেশ কেমন হইব? বাস ড্রাইভার 100 জনের মধ্যে 90 জন যদি মুসলমান না হয়, ট্রাক ড্রাইভার, তারপরে যে চায়ের দোকানদার, রিক্সাওয়ালা, পয়সাওয়ালা, ধনী, তারপরে হচ্ছে যে শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, 100 জনের যদি 90 জন মুসলিম না হয় তাহলে 90% মুসলমান দেশ কেমন হইব? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ, আমি এখানে এসে আপনাদেরকে কি শিখাইতে পারবো আমার বুঝে আসতেছে না সত্যি, কারণ আমি নতুন আসছি এখানে। আমি চাই না আমি এখানে ওয়াজ করে চলে যে আমার মতো করে পরে এই মাদ্রাসার মানুষ সমালোচিত হোক।
আসলে আমি যেটা ওয়াচ করতে আসি সেটা আমি করি না এখানে, কারণ আমি আমার এলাকাটা বুঝি। চাঁদপুর তো এটা না, আমার বাড়ির পাশেই এটা, বৃহত্তম কুমিল্লার অংশ ছিল একসময় না। তো আমরা একই মানে মায়ের পেটের ভাই ভাই হয়ে গেছি এখন, বুঝেন নাই? তা আমি আল্লাহ যদি বাঁচায় ভবিষ্যতে যদি এখানে আসি, আরো 2-4-5 বছর যাক, সময় যাক, তখন ইনশাল্লাহ চেষ্টা করবো কোন একটা টপিকের উপর আপনাদের সাথে আরো সুন্দর করে কথা বলছি। কিন্তু আজকে শুধু এতটুকু আপনাদেরকে বলে গেলাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চিশতি, সাবরি, তরিকত, হাকিকত, মারিফত, শরীয়ত সবকিছু এক জায়গায় রাখেন। যে কোনো হুজুর থেকে একটু ফতোয়াটা নেন। যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন আপনার পরিণতিটা কি, এই ফতোয়াটা নেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।